হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নুডলস খুবই জনপ্রিয় একটি খাবার। ছোট থেকে বড় সবাই নুডলস খেতে খুব পছন্দ করে। ছোটদের যদি সারাদিন নুডলস খেতে দেওয়া হয় তাও কিন্তু তাদের কোনো না নেই। আর আজকে আমি আপনাদের জন্য চিকেন নুডলস বানিয়ে দেখাচ্ছি। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক। প্রথমে একটি প্যানে গরম পানি বসিয়ে দিলাম। পানি গরম হলে তাতে নুডলস দিয়ে দিলাম। কিছুক্ষণ পর নুডলস সিদ্ধ হয়ে আসলে নুডলসগুলো নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপ চিকেনকে পাতলা এবং ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার চিকেনটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। আজকের নুডলস তৈরি করার জন্য এখানে আমি আমার পছন্দের মতো কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি গাজর নিয়েছি, ক্যাপসিকাম আর নিয়েছি মাশরুম এবং টমেটো। চিকেনের জন্য এবার আমি সবগুলো সস একসঙ্গে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 1 টেবিল চামচ সয়া সস, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং সামান্য কিছু চিনি দিয়ে দিলাম এবং এই সব কিছু একসঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। একটি পাত্রে 2টো ডিম ভেঙে নিলাম এবং ডিমগুলো ভালো মতো। এবার চলে আসলাম মূল রান্নায়। চুলায় আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এবার ডিমগুলো ভেজে নামিয়ে নিলাম। একই প্যানে ম্যারিনেট করা চিকেনগুলোকে প্যানে দিয়ে দিচ্ছি এবং হাই হিটে চিকেনটাকে ভেজে নিতে হবে। তো আমার চিকেন ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলোকে তুলে নিচ্ছি। চিকেন তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর এবং হাফ চা চামচ রসুন কুচি আর কেটে রাখা বাকি সবজিগুলো দেওয়ার পর হাই হিটে রান্না করতে হবে। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং সবজিগুলোকে আমি জাস্ট 2 থেকে 2.5 মিনিটের জন্য হাই হিটে সটে করে নেব। আর এই তো আমার সবজিগুলো সটে করে নেওয়া হয়ে গেছে। সবজিগুলো সটে করে নেওয়ার পর নুডলসগুলো দিয়ে দিলাম এবং আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম এবং চিকেনগুলো। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাই হিটে সব কিছু 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের নুডলসটা একেবারে রেডি হয়ে যাবে। আমার নুডলস একেবারে রেডি। এবার আমি গরম গরম পরিবেশন করব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল মজাদার চিকেন নুডলস। ফেটিয়ে নেব।